भाइयों और बहनों, इस इलेक्शन में सिर्फ 20 दिन बचे हैं और चॉइस मेरे और एंड्रू कोमो के बीच में है। अगर आप पहली बार इलेक्शन के बारे में जान रहे हैं तो ये है जो एंड्रू कोमो ऑफर कर रहा है। आज मेरे पास बिल्डिंगें हैं, प्रॉपर्टी है, बैंक बैलेंस है, बंगला है, गाड़ी है, क्या है तुम्हारे पास? নাম জাহরান মামদানি। ট্রাম্প যাকে মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু পারেননি, হয়ে উঠেছে সেই ট্রাম্পের সব থেকে বড় মাথা ব্যথার কারণ। এমনকি ইসরায়েলের শক্তিশালী লোভী বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যাকে থামাতে চেয়েছিল, সে এখন তাদের সবচেয়ে বড় শত্রু এবং যিনি নিউ ইয়র্কের মতো শহরে মুসলিম পরিচয় নিয়ে গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলে, আমি মুসলিম, আমি ইমিগ্রেন্ট এবং আমি গর্বিত। এমনকি তিনি ঘোষণা দেন তিনি মেয়র হলে যদি ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু নিউ ইয়র্কে আসেন তবে তাকেও গ্রেপ্তার করা হবে। ভাবা যায়, হ্যাঁ, তিনিই হলেন জাহরান মামদানি, মাত্র 34 বছর বয়সে নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র। এমনকি অনেকে বলছে মামদানি আগামীতে প্রেসিডেন্ট পদেও দৌড়াতে পারে। কে জানে, হয়তো 2032 বা 2036 আমরা দেখব একজন মুসলিম আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু সময়ের সব থেকে বড় প্রশ্ন হলো, কি অপেক্ষা করছে ট্রাম্পের জন্য আর কি বা অপেক্ষা করছে ইসরায়েলের জন্য, এবং কে এই জাহরান মামদানি, আর সে কিভাবে মুসলিম হয়েও নিউ ইয়র্কের মেয়র হলেন এবং কি করবেন সে। চলুন এই সমস্ত কিছু জেনে নেওয়া যাক আজকের বিশ্লেষণে। শুরুতে চলুন জেনে নেওয়া যাক কে এই জাহরান মামদানি। 1991 সালে উগান্ডার জন্ম জাহরান মামদানির। পরিবার ভারতীয় বংশোদ্ভূত। দাদা ছিল উগান্ডার স্বাধীনতা যুদ্ধের একজন যোদ্ধা, বাবা ছিল সমাজকর্মী, মানে রক্তেই মিশে আছে বিপ্লবের ডিএনএ। মাত্র 7 বছর বয়সে তার পরিবার আমেরিকায় পাড়ি জমায়। নিউ ইয়র্কের কুইন্সে সে বেড়ে ওঠে। পড়ার সময় সে দেখে ইমিগ্রেন্টদের কষ্ট, দেখে কিভাবে মুসলিমদের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকানো হয়। 9/11-এর পরে পরিস্থিতি যেন আরো খারাপ হয়ে যায়। তবে আমেরিকায় যেখানে মুসলিমরা নিজেদের পরিচয় নিয়ে ভয়ে থাকে, যেখানে চাকরি পাওয়ার জন্য অনেকে নাম পর্যন্ত পরিবর্তন করে ফেলে, সেখানে মামদানি ঘোষণা দেয়, আমি মুসলিম, আমি গর্বিত, আমি আমার ধর্মীয় বিশ্বাস থেকে কখনো সরে যাব না এবং এর জন্য কখনো ক্ষমাও চাইব না। শুধু কি তাই? না, শুধু তাই নয়, সে প্রথম মুসলিম মেয়র, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র এবং গত 100 বছরের মধ্যে সবচাইতে কম বয়সী মেয়র। একবার ভাবুন, কত বড় একটা ব্যাপার। কিন্তু কিভাবে এই মুসলিম যুবক রাজনীতিতে এলো এবং কেমন ছিল তার রাজনৈতিক জীবনের শুরু? সত্যি বলতে 1 বছর আগেও মামদানির মেয়র হওয়ার সম্ভাবনা ছিল মাত্র 1%, কিন্তু আজ সেটা 100-তে পরিণত হয়েছে। এমনকি মামদানি একসময় স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়, অথচ তখন তাকে কেউ চিনতও না। সবাই হাসাহাসি করতো, বলতো তুমি তো মুসলিম ইমিগ্রেন্ট, তুমি কখনোই জিততে পারবে না। কিন্তু মামদানি হার মানে না। অনেক লড়াইয়ের পর 2020 সালে সে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে সবাইকে চমকে দিয়ে জিতে যায়। এরপর সে বুঝতে পারে মূল সমস্যার কারণ হলো নিউ ইয়র্ক সিটি। এখানে ভাড়া আকাশ ছোঁয়া, খাবারের দাম একদম অসহনীয় বলা যায়। সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য 2-3টি চাকরি একসাথে করে। তাই 2025 সালে সে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সিদ্ধান্ত নেয় এবং এখানেই শুরু হয় তার আসল যুদ্ধ। হয়তো ভাবছেন সবই ঠিক আছে, কিন্তু কোন জাদুমন্ত্রে তিনি একজন মুসলিম হয়েও আমেরিকার প্রথম রাজধানী নিউ ইয়র্কের মেয়র হলেন? আসলে তার প্রথম কৌশল ছিল সবচেয়ে বুদ্ধিমত্তাপূর্ণ। মামদানি নিজেকে পজিশন করে ট্রাম্পের সরাসরি বিপরীতে নিয়ে আসে। সে বলে, আমার এই নির্বাচন কোমোর বিরুদ্ধে নয়, বরং এটা ট্রাম্পের বিরুদ্ধে, এবং ট্রাম্প সেই ফাঁদে পা পর্যন্ত দিয়ে দেয়। ট্রাম্প টুইট করে, মামদানি জিতলে আমি নিউ ইয়র্ককে অর্থ দেব না। কিন্তু এই হুমকি উল্টো মামদানির পক্ষে চলে যায়। মানুষ বুঝে ফেলে ট্রাম্প ভয় পাচ্ছে মামদানিকে, আর এমনিতে নিউ ইয়র্কের মানুষ তো ট্রাম্পকে পছন্দ করে না, তাই ট্রাম্পের বিরোধিতা মানে মামদানির পক্ষে ভোট। দ্বিতীয় কৌশল ছিল সোশ্যাল মিডিয়া বিপ্লব। মামদানি টিকটক, ইনস্টাগ্রাম, বলতে গেলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও বানায়। সাবওয়েতে সে সাধারণ মানুষের সাথে কথা বলে, যেন একজন খোলা মনের সৎ ব্যক্তিত্ব। তৃতীয় কৌশল ছিল সাধারণ মানুষের ভাষায় কথা বলা। কোনো রাজনৈতিক বক্তব্য নয়, একদম সোজা কথা। তোমাদের ভাড়া কমাবো, ভাষা ফ্রি করব, খাবারের দাম কমাবো, এসব কথাই মানুষকে আকৃষ্ট করে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, কেন তিনি মুসলিম এবং ইমিগ্রেন্টদের জন্য আশার আলো। নিউ ইয়র্কে প্রায় 10 লাখ মুসলিম বাস করে। ট্রাম্পের আমলে এরা ছিল সবচেয়ে টার্গেটেড কমিউনিটি। কিন্তু এখন নিউ ইয়র্কের মেয়র একজন মুসলিম, আর মামদানি ক্লিয়ার করে বলেন নিউ ইয়র্ক ইমিগ্রেন্টদের শহর, আর এই শহর তৈরিও করেছে ইমিগ্রেন্টরা। আমি নিজেও একজন ইমিগ্রেন্ট। এই শহরে কেউ ইমিগ্রেন্টদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না। মুসলিমদের আইডেন্টিটি ক্রাইসিস ছিল বিশাল। ট্রাম্পের চাপে অনেকে নিজের পরিচয় লুকিয়ে রাখত, কিন্তু মামদানি বলে, আমি মুসলিম হয়ে গর্বিত, আমি রোজা রাখি, নামাজ পড়ি,
এবং এটাই আমার পরিচয়। এটা কোটি কোটি মুসলিমকে সাহস দেয়। বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়, আফ্রিকান সবাই এখন বলতে পারছে, হ্যাঁ আমিও মুসলিম। গর্ব আমরাও করতে পারি। কিন্তু কিভাবে ট্রাম্পের জন্য গলা কাটা নিউ ইয়র্কের এই নতুন মুসলিম মেয়র? মজার ব্যাপার হলো, ট্রাম্প জানতো তার প্রভাব কতটা কমবে যদি নিউ ইয়র্কে একজন মুসলিম মেয়র বসে। আর তাই ট্রাম্প সরাসরি নিজেই নেমেছিল মামদানির বিরুদ্ধে। নির্বাচনের এক রাত আগে সে কুমোকে ভোট দেওয়ার জন্য ভোটারদেরকে আহ্বান করে। ট্রাম্প আরো বলে নিউ ইয়র্কে সে ফান্ড দেবে না যদি মামদানি মেয়র হয়। কিন্তু নিউ ইয়র্ক আমেরিকার অর্থনীতির হার্ট, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, ওয়াল স্ট্রিট, ইউএন হেডকোয়ার্টার সবই এখানে। ট্রাম্প যদি ফান্ড না দেয় তাহলে পুরো আমেরিকার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং তখন বলতে পারবে দেখুন ট্রাম্প সাধারণ মানুষের শত্রু। এবং এটা 2028 সালের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ট্রাম্পের জন্য বিপদ ডেকে আনবে। তাই ট্রাম্প নিউ ইয়র্কে ফান্ড দেওয়া কোনোভাবে বন্ধ করতে পারবে না। এমনকি মামদানিকে এখন অনেকে 2032 বা 36 সালের প্রেসিডেন্ট হিসেবেও দেখছে। এর মধ্যে না হলে হয়তো পরবর্তীতে হতেও পারে। বরং ইসরায়েলি জায়নিস্টদের জন্য জোহরান মামদানি অনেক বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে। কারণ মামদানি স্পষ্ট বলে গাজায় যা হচ্ছে তা জেনোসাইড, হত্যাযোগ্য, মানবতার বিরুদ্ধে অপরাধ। সে আরো বলে আমি যদি মেয়র হই, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্কে পা রাখতে পারবে না, তাকে গ্রেপ্তার করা হবে। আর এটা শুনে পুরো আমেরিকা হতবাক। কারণ নিউ ইয়র্কে ইহুদিরা অবিশ্বাস্য রকমের শক্তিশালী। তারা সবকিছু কন্ট্রোল করে, মিডিয়া, বিজনেস, রাজনীতি, বলতে গেলে পুরো আমেরিকাকেই। জায়নিস্টরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে রাজনীতিবিদদের ইসরায়েলের পক্ষে টানতে। যে রাজনীতিবিদ ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে তাকে শেষ করে দেয়। কিন্তু মামদানি তাতে ভয় পায় না। তাই বলা যায় জাহরান মামদানির এই বিজয় শুধুমাত্র একটা নির্বাচন জেতা নয়, এটা একটা বিপ্লব, একটা চ্যালেঞ্জ। একজন মুসলিম, একজন সোশ্যালিস্ট, একজন ইমিগ্রেন্টদের সন্তান আমেরিকার সবচাইতে শক্তিশালী শহরের মেয়র হয়েছে। আর এটাই প্রমাণ করে যে আমেরিকাতেও পরিবর্তন সম্ভব এবং সেই পরিবর্তন এখনই হচ্ছে। তবে সময় বলে দিবে যে এই পরিবর্তন আসলে কোন দিকে যায়। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনার কি মনে হয় পরবর্তীতে কোনো মুসলিম লিডার আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট হতে পারবে? কমেন্টে মতামত অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাজ্জাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।